মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় প্রথমে ব্যবস্থাপনা কমিটির নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, ট্রমা সেন্টারের কার্যক্রম সচল করা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা ৩২টি শূন্যপদ পূরণ এবং দৈনন্দিন খরচের জন্য তহবিল গঠন করে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আপনারা জানেন যে এর আগেও আমি আসছিলাম, আরো 2 বার আসছি। আসার পরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আজকে আমি যখনই ফার্স্টে আসলাম, অনেক রোগীর সাথে কথা বললাম যে বিগত দিনের চাইতে এখনকার ট্রিটমেন্ট কিরকম হয়, ডাক্তারদের অবস্থা কি, সব মিলে সবাই বলল যে না, এখন বেশ পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে যে কোনো জিনিস একসাথে তো সব পরিবর্তন করা যায় না, যেহেতু বিগত সরকার এই হসপিটালের দিকে কোনো খোঁজ খবরই নেয় নাই। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে গত 3 দিন আগে যে বাজেট হলো, বাজেটে কিন্তু সর্বোচ্চ বাজেট রাখছে স্বাস্থ্যের জন্য। সভা শেষে দুপুর ১টায় উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এই সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন কমিটির সদস্যরাও তাকে ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুর রহমান, সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।